খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির ফ্ল্যাগশিপ জার্নাল JACC-তে একটা সমীক্ষা সামনে নিয়ে আসছে। তারা দিনের বেলায় বেশি সময় বসে থাকা, হেলান দিয়ে বা শুয়ে থাকা কার্ডিওভাস্কুলার রোগ বা সিভিটি এবং মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক অধিবেশন 2024-এ উপস্থাপিত হয়েছে। এটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন 10.5 ঘন্টার বেশি বসে থাকার আচরণ হার্ট ফেলিওর এবং কার্ডিওভাস্কুলার মৃত্যুর ঝুঁকির সাথে দৃঢ়ভাবে জড়িত, এমনকি যারা ব্যায়ামের সুপারিশগুলি পূরণ করে তাদের মধ্যেও। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট এবং MD সান খুরশিম বলছেন, আমাদের ফলাফলগুলি কার্ডিওভাস্কুলার ঝুঁকি কমাতে বসে থাকার সময় কমাতে সমর্থন করে। দিনে 10.5 ঘন্টার ওপর বসে থাকা উচ্চ হৃদযন্ত্রের ব্যর্থতা এবং কার্ডিওভাস্কুলার মৃত্যুর সাথে যুক্ত একটা সম্ভাব্য মূল থ্রেশহোল্ড চিহ্নিত করে। গবেষণার সহ সিনিয়র লেখক বলছেন যে অত্যাধিক বসে বা শুয়ে থাকা হার্টের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, এমনকি যারা সক্রিয় ব্যায়াম করেন তাদের জন্য। অপর্যাপ্ত ব্যায়াম কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য একটা পরিচিত ঝুঁকির কারণ। হার্টের স্বাস্থ্যের উন্নতির জন্য বর্তমান নির্দেশিকা দ্বারা প্রতি সপ্তাহে 150 মিনিটের বেশি মেয়াদি থেকে জোরালো শারীরিক কার্যকলাপের সুপারিশ করা হয়। অধ্যয়ন বিশেষজ্ঞরা বলছেন যে ব্যায়াম সামগ্রিক দৈনিক ক্রিয়াকলাপের একটা ছোট অংশ মাত্র, এবং বর্তমান নির্দেশিকাগুলি সিভিভি ঝুঁকির সাথে সরাসরি যুক্তি থাকার প্রমাণ থাকা সত্ত্বেও নিশ্চিন্ত আচরণের উপর নির্দিষ্ট নির্দেশিকা প্রদর্শন করে না, যা দৈনন্দিন কার্যকলাপের অনেক বড় অংশের জন্য দায়ী। এই পরীক্ষায় সিভিটির ঝুঁকি সবচেয়ে বেশি এবং বসে থাকা সময়ের পরিমাণ পরীক্ষা করা হয়েছে এবং অন্বেষণ করা হয়েছে কীভাবে বসে থাকা আচরণ এবং শারীরিক কার্যকলাপ একসাথে আর্টেরিয়াল ফাইব্রিলেশন, হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং সিভি মৃত্যুর সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে। ইউকো বায়োব্যাংকের গবেষকরা 89,530 জনকে নিয়ে অধ্যয়ন করিয়েছেন। আবার বলি, ইউকো বায়োব্যাংকের 89,530 জন অধ্যয়ন অংশগ্রহণকারীদের মধ্যে যাদের গড় বয়স ছিল 62 বছর এবং প্রায় 56.5% মহিলা ছিলেন। অংশগ্রহণকারীরা একটা কবজি জীর্ণ ট্রাই অ্যাক্সিয়াল অক্সিলোমিটার থেকে ডেটা জমা দিয়েছে, যা 7 দিনের মধ্যে আন্দোলনকে ক্যাপচার করেছে। প্রতিদিন গড় বসার সময় ছিল 9.4 ঘন্টা। 8 বছরের গড় ফলোআপের পর যথাক্রমে 3,638 জন ব্যক্তি, যেটা 4.9%, ঘটনা এফ 1,854 জন 2.1%, বিকশিত ঘটনা HF 1,610 জন 1.84%, অশালীন MI বিকশিত এবং 846 জন 0.94% যথাক্রমে শিবির আচরণে মারা গেছেন। আশীন সময়ের প্রভাব ফলাফল দ্বারা পরিবর্তিত হয়। এফ এবং MIর জন্য বড় পরিবর্তন ছাড়াই সময়ের সাথে ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পেতে দেখা গেছে। HF এবং সিবি মৃত্যুর জন্য ঝুঁকির বৃদ্ধি ন্যূনতম ছিল যতক্ষণ না বসে থাকার সময় দিনে প্রায় 10.5 ঘন্টা অতিক্রম করেছে, যে সময় ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, আচরণের জন্য একটা থ্রেশহোল্ড প্রভাব দেখায়। অধ্যয়নে অংশগ্রহণকারীদের জন্য যারা সুপারিশকৃত 150 মিনিটের মাঝারি থেকে জোরালো শারীরিক কার্যকলাপ বা তার বেশি পূরণ করেছেন, এফ এবং MI ঝুঁকির ওপর আশীন আচরণের প্রভাবগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে HF এবং সিবি মৃত্যুর উচ্চ ঝুঁকির ওপর প্রভাবগুলি বিশিষ্ট ছিল। ভবিষ্যৎ নির্দেশিকা এবং জনস্বার্থের প্রচেষ্টায় বসে থাকার সময় কমানোর গুরুত্বের ওপর জোর দেওয়া উচিত, বিজ্ঞানী খুরশিদ বলছেন। অন্তত প্রতিদিন 10.6 ঘন্টার বেশি এড়িয়ে চলা ভালো হার্টের স্বাস্থ্যের জন্য একটা বাস্তবসম্মত ন্যূনতম লক্ষ্য সামনে নিয়ে এসছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।